সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে ভিন্ন জগতে। দেখুন, ভিন্ন জগৎ নামটা দিয়েছি তার কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে নিজস্ব একটা জগৎ থাকেই থাকে। তো তার ওপর ভিত্তি করে আমি আমার চ্যানেলের নাম ভিন্ন জগৎ দিয়েছি। এখন সবার প্রশ্ন হতেই পারে যে আমি কে বা আমি কেন এরকম ধরনের ভিডিও বলছি যেখানে অনলি আমার একটা থোবড়া দেখা যাচ্ছে ফালতু মার্কা। কী এমন বলবো যে আমি একটা চ্যানেল খুললাম, ভিডিও বানাচ্ছি। তো বেসিক্যালি গত বিভৎস বিভৎস বলে না, বিগত এরকম ধরুন কিছু বছর ধরে আমার সাথে কন্টিনিউয়াসলি খারাপের পর খারাপ, মানে লাইফটা পুরো একদম ডাউন থেকে ডাউন হতেই যাচ্ছে, হয়ে যাচ্ছে পুরো একদম। তো সেই বিষয় নিয়ে আমি এরকম ভিডিও আপলোড করব। হ্যাঁ, এবার আপনার ইন্টারেস্ট নাও হতে পারেন। এবার যে ইন্টারেস্টেড, যার ধরুন ইচ্ছা আছে যে আমি কী কী বলতে পারি, যে আমার জীবনে কী কী হয়েছে এমন যে আমি ভিডিও বানাচ্ছি, অনেকে কৌতূহল থাকতেই পারে। তো তারা অবশ্যই ভালো করে শুনবেন আর বুঝবেন যে কী বলতে চাইছি আমি প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে। আর সেই বিগত বছর, বেশি দিন না, বেশি বছর না, 7 থেকে 8 বছর। সো শুরু করা যাক এখন। হ্যাঁ, বর্তমান যে সময়টায় আমি এখন বিলং করছি, এই টাইমটা আমার পক্ষে, হয়তো অনেকের কাছে এই টাইমটা তো টাফ না, বাট আমার পক্ষে অনেকটাই টাফ। বর্তমান এই সময়টা আমি যেটা বিলং করছি, বিকজ আগে আমি নামটা বলি। আমার নাম, আমার দুটো নাম আছে। একটা হচ্ছে ডাকনাম, আর একটা যেটা সব জায়গায় ইউজ করা হয় প্রফেশনাল ক্ষেত্রে। তো ডাকনাম যেটা খুব ইজি একটা ডাকনাম, রিকি। আর যেটা আমার অ্যাকচুয়ালি আমি সব জায়গাতে ইউজ করি, সেটা নাম হচ্ছে তুত্থাঞ্জন। হ্যাঁ, খুব খুব টাফ টাইপের নাম আমি জানি, তুত্থাঞ্জন। তো তুত্থাঞ্জন এই এই নামের মানেটার অর্থ হলো চোখের কাজল, কিন্তু আমার মনে হয় না মানেটা চোখের জল দিলে বেশি ভালো হতো। যাই হোক, তো এটা আমার আমার নাম বললাম। আমার বয়স হচ্ছে এখন 21+। ইয়ে, আর আমি থাকি কোথায় থাকি এটা বলবো না, থাক, সব জানতে নেই। অনলি আমাকে নিয়ে কথা হচ্ছে, তো আমি আমাকে নিয়ে যেটুকু বলা সেটুকু বলবো। কোথায় থাকি ওখানে অনেক কিছু ইনভলভ হয়ে যায়, অন্য কিছু। হ্যাঁ, যেটা বললাম, তো বর্তমানে আমি যে সময়টাতে যাচ্ছি, আমি খুব 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 ডাউন ফিল করছি। আর এখন আমার সাথে কথা বলার মতো কারোর কাছে হয়তো টাইম নেই। হ্যাঁ, আমি যদি হ্যাংলার মতো টাইম চাইতে যাই তাহলে সে টাইম দিয়ে দেবে, কিন্তু আমি তো হ্যাংলা না। যাই হোক, তা বোঝা যাচ্ছে যে সবাই কাইন্ড অফ ইগনোর করছে। তো সেখানে আমি এখন রাত 1:43 বাজে, খুব মানে ওভার থিঙ্ক করি আমি। এবার আমি অনেক জায়গায় ভিডিও দেখেছি যে কী জন্য ওভার থিঙ্কটা হয় অ্যাকচুয়ালি, আর ওই সময় কী করতে হয়। কিন্তু ভিডিওতে যে সলিউশন দেখেছি যে বাইরে যাও, ঘোরো করো। এবার আমার এখন এমন কন্ডিশন, আমি ঘুরতে পারছি না। কন্ডিশনটা কি কন্ডিশনটা কি আমি এক্ষুনি বলছি। রিসেন্টলি আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, নিজেরই বাইক ছিল। তো সেই বাইক অ্যাক্সিডেন্টে আমার হাত আর আমার পা ভেঙে যায়। আরও মাইনর চোটফোট লেগেছিল। মেজর যেগুলো সেগুলো বললাম। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা কী করেছিল, কীভাবে হয়েছিল, এই বৃত্তান্তে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। রোজ তো ভিডিও আসছে, তো তাই আর লং হয়ে যাবে স্টোরি আমার অনেক, কারণ আমার জীবনের স্টোরি শেষ নেই। তো সেই কারণে, অ্যাক্সিডেন্টের কারণে আমি কোথাও যেতেও পারছি না, ওটা একটা বাধা পড়ে গেছে। যে দেখলাম যে বাইরে বেরোতে হয়, কারোর সাথে কথা বলতে হবে, কারোর সাথে টাইম পাস করতে হবে। টাইম পাস মানে ওই রকম ক্ষেত্রে না, কিন্তু মানে টাইমটা স্পেন্ড করতে হবে। নিজের মনে যা আছে ওগুলো জাস্ট লেট ইট বি, ব্লা ব্লা ব্লা, এইসব ধরনের ভিডিও আসে, যেটা দেখাটা যত ইজি মনে হয়, যখন ওটা প্র্যাকটিক্যালি করতে যাবে না তোমরা, তখন এ কে হো গিয়া, এরম টাইপ পুরো ব্যাপার হয়ে যাবে।
তো ট্রাই করেছি কিছু একটা জিনিস, কিছু কাজে দেয়নি। একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা সাইকোলজিক্যাল অনুযায়ী, যখন ওভার থিঙ্কটা করে তো মানুষ কেন ওভার থিঙ্ক করে? তারা একা পড়ে যায়, আর সেই সময় তাদের মনে হাজারটা কোয়েশ্চেন আসে, অ্যান্ড সেই কোয়েশ্চেনটা যদি কারোর সাথে শেয়ার করা যায়, তখন আমার সাপোজ আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, যে এইথিং একটা কোয়েশ্চেন আমার কাছে রয়েছে, ঠিক আছে? এবার যখন কোয়েশ্চেনটা আমি নিজের কাছে করবো ওখানে আমি, তখন আমার কাছে কিন্তু এক ধরনের ওপিনিয়ন থাকবে, কিন্তু তখন আমার মাইন্ড কী চাইবে? ভিন্ন ওপিনিয়ন চাইতে। তো ওই সময় অন্য কারোর সাথে কথা বলা বা অন্য কাউকে কোয়েশ্চেনটা করা উচিত ছিল, না উচিত। তখন কী হবে? তার কাছে যে ওপিনিয়ন সেটা ভিন্ন হতে পারে, দেন আমার ওপিনিয়ন আর তার ওপিনিয়ন, দুটো ওপিনিয়ন না কম্পেয়ার করে দেখতে হবে যে কোন ওপিনিয়নটা সব থেকে বেটার হয়। সো এই কারণে যখন মানুষ এটা করতে পারে না, তখন কী করে? তারা ওভার থিঙ্ক করে। একটা জিনিস ভাবলো, বুঝতে পারছে না, সেই ভাবতে গিয়ে একটা জিনিস ভেবে ফেলছে। সো এই ওভার থিঙ্কের জালে যখন মানুষ যখন ফেসে যায় না, তখন সে হয়ে যাচ্ছে ফ্রাস্ট্রেশনে ভোগে। ওই সময় কী হয়? ওই স্টেজে মানুষ ইরিটেটিং, সব কিছু ইরিটেটিং লাগে পুরো, একদম ডিস্টার্ব থাকে মাইন্ড, ধৈর্য কমে যায়, এক্সেট্রা এক্সেট্রা, এরকম যেটা খুব নর্মাল দেখায়, অ্যাঙ্গার ইস্যু তৈরি হয়ে যায়। সো এইসব কারণ, এইসব লক্ষণ দেখা যায় ফ্রাস্ট্রেশন হলে। অ্যান্ড দেন যখন সে ফ্রাস্ট্রেশনটা বিট করে 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 যখন আরও ঢুকে যাচ্ছে, তখন সে ডিপ্রেস হয়ে যায়। অ্যান্ড ডিপ্রেশনটা কি অ্যাকচুয়ালি বলে প্রকাশ করা যাবে না। ডিপ্রেশন হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ তুমি কিছু হাসির কিছু বলছো, ঠিক আছে? হাসিটা হাসি লাগবে না, কিন্তু আবার ভালোও লাগবে। ডিপ্রেশনটা এমন জিনিস, এক ইমোশন আর এক ইমোশনের মাঝখানে পুরো একদম তুমি নিজেই কনফিউজ যে তুমি কীভাবে কী করছো, কীভাবে তুমি প্রত্যেকটা ঘটনাকে, তুমি প্রত্যেকটা ফ্যাক্টগুলোকে তুমি কীভাবে ডিল করছো, তুমি কনফিউজ থাকবা সবসময়। অ্যান্ড ওই কনফিউশনের মধ্যে যেই ফোকাসটা কাজ করে মানুষের মাইন্ডে, সেটাই হচ্ছে ডিপ্রেশন। এখন এইসব মানুষ ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয় এই টাইম পিরিয়ডের মধ্যে। অনেক বাজে লক্ষণও আছে, বাট একটা ভালো লক্ষণ আছে, এই সময় মানুষ নলেজ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, পুরো পাগল হয়ে যায়। মানুষের যখন নলেজের খিদে চলে আসে, তখন মানুষ জানতে ইচ্ছে করে, ওই সময় মানুষ মানে জানকারি চারিদিকে মানে গেইন করবে চারিদিকে, এই ডিপ্রেশনের পিরিয়ডের সময়টা। এটা খুব ভালো প্লাস পয়েন্ট একটা। তো এইসব যখন আমি বুঝলাম ভালোভাবে যে আই নিড সামওয়ান যেখানে আমি শেয়ার করবো, অত ওপিনিয়ন জানবো আমি, বাট দেয়ার ইজ নো ওয়ান, আমি একা এখানে। দেন আমি রোজ তো এরকমভাবে কাটাচ্ছি, তো আমি আজকে ভাবলাম যে আমি আমার ওপিনিয়ন সবার কাছে পেশ করার চেষ্টা করি, আর দেখি যে লোকে যখন যদি কেউ শোনে বা যদি শুনতে চায়, যখন জানবে যে আমি যেগুলো বলতে চেয়েছি, তখন তাদের ওপিনিয়ন দু একটা ক্ষেত্রে আসতে পারে আমার কাছে। তারাও ভাববে যে লাইফটা একটা মনে হচ্ছে তার কাছে একটা লাইফ রয়েছে, সে নিজের লাইফটাকে নিজের পয়েন্টে ভিউ দেখছে, নিজের দৃষ্টিভঙ্গি যা দেখে সব কিছু মানে ফিল করছে লাইফটাকে নিজের মতো করে। অন্যরা জানতে পারবে যে একটা মানুষের এক্স্যাক্ট লাইফটা কী ধরনের হতে পারে। দেখুন, আমি সবাইকে এটা বলতে চাই যে ইউটিউবে নানা রকম নিজের পার্সোনাল টাইপ বা বলতে গেলে নিজের যে চিন্তাভাবনা, নিজে কী ফেস করেছে লাইফে, এরকম অনেক ধরনের ভিডিও আছে। বাট আমি বলতে পারি আমি পুরো র ভার্সন বের করবো একদম। আমার কাছে জিনিসটা কি, আমার মাইন্ডে এখন যা আসছে আমি সেটা বলছি। আমার কাছে না কিছু স্ক্রিপ্টেড, না অন্য কিছু চিন্তা, কিছু মানে অন্য কিছু ভেবে আমি কিছু বলছি, এরকম কিছুও না। আমার কাছে আমি ফেমাস হতে চাই না, বা আমি কিছু চাইও না। আমি জাস্ট চাই একটা জিনিস, যে আমি যেগুলো বলছি সেগুলো শুনুক, আচ্ছা তারা শুনে তারা কী ওপিনিয়ন সেগুলো জানতে পারি না। আমি জাস্ট আমি এটাই চাই। তো কিছুটা বললাম আমার সম্বন্ধে। আর আপাতত আই থিঙ্ক যদি কেউ ভিডিওটা এখনও যদি দেখতে থাকছে এখনও, যে যদি কেউ দেখছে এরকম, তাহলে তারা হয়তো বুঝতে পারছে যে কিছুটা হয়তো নলেজ নিতে পেরেছে যে আমি লাইফে কী কী বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি, আর আমার মাথায় কী কী ঘুরছে এই সময়। সো আমি এর আগেও একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, অ্যাকচুয়ালি একটা না, তিনটে খুলেছিলাম। কারণ প্রথমটা সেটা আমি আমার দাদা আছে নিজের, তার সাথে দুজনে মিলে বানিয়েছিলাম ইউটিউব চ্যানেলটা। এবার পরে কন্টিনিউ করা হয়নি। দেন আমি চাইছিলাম যে কিছু করি, তো আমি নিজের একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি।
তো সেখানে আমি নানা রকম কিছু করতাম, সব কিছু করতাম ওখানে। আমি এরকম স্টোরি ফোরি না, অন্য কিছু করতাম, ভ্লগস বানাতাম, ভিডিও সং আছে, শর্ট ফিল্ম চেষ্টা করেছিলাম, দু একটা বানিয়েছিলাম। তারপর ফুড সেন্স ভিডিও আছে, গেমিং ভিডিও আছে, সাইকেল রাইড ভিডিও আছে, সব কিছু ছিল। তো ওটাও পরে কন্টিনিউ করা হয় না, এরকম নিজের পার্সোনাল লাইফে কিছু প্রেশারের জন্যে। তো রিসেন্ট আমি যখন বাইকটা কিনি তখন একটা চ্যানেল বানাই ওই সময় আমি বাইকটাকে নিয়ে। তো সেখানে আমি বাইকে একটা শর্ট ছেড়েছিলাম, যখন ডেলিভারি নিয়েছিলাম সেই সময় একটা শর্টস বানিয়েছিলাম ভিডিও, তো সেটাই ছেড়েছিলাম। হয়তো ভিডিও ছাড়তে পারতাম আরও যদি আমার বাইক যদি ঠিক থাকতো তাহলেই। ওয়েল, তো কিছুটা বললাম আমার লাইফের এখন আপাতত। হ্যাঁ, তো দেখুন, আমি সবাইকে একটা জিনিস বলতে চাই, আমি নিজে সব কিছু বলার আগে। দেখুন, আমি কোনো মহান ব্যক্তি বা কোনো হুনু না, ঠিক আছে? আমি কিন্তু কাঁচা কাঁচা বাংলায় কথা বলি, দু একটা হয়তো খিস্তে বেরোতে পারে, আমি তাই জন্য ডিসক্লেমার দিয়ে রাখবো কোনি, যদি কোনো ভিডিও খিস্তে থাকে তাহলে। যাই হোক, আমি খিস্তি প্রেফার করি না, বাট বেরিয়ে যায় মাঝে মধ্যে, স্লিপ অফ টাং হয়, যেটা বলছিলাম। তো আমি নিজেকে বড় কোনো হুনু মনে করছি না, বা নিজেকে কোনো বড় কেউ কিছু মনেও করছি না। আমি জাস্ট আমিও একটা মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং। আমি যা যা ভাবছি, যা যা মাথায় আসছে, আমি জাস্ট সেগুলো শেয়ার করছি এখানে। তো আমাকে এটা জাজ করতে আসবেন না, বা এটা ভেবেও কেউ মানে আসবেন না যে আমি যা বলছি সেগুলোই ঠিক, আমি যা বলছি মানে আমি ছাড়া সবাই যা বলছে সেগুলো সব কিছু ভুল। আমি জাস্ট আমার পার্সপেক্টিভে যেগুলো ফিল করেছি, আমার যা লজিক অনুযায়ী, আমার নিজের পার্সোনাল ওপিনিয়নের যে লজিক অনুযায়ী আমাকে যা ঠিক মনে হয়েছে সেটা তুলে ধরেছি। এবার তার সাথে আপনাদের কার কার মতের মিল আছে, বা কি আপনারাও সেম জিনিস ফেস করেছেন লাইফে, আমি সেগুলোই এখানে সার্ভে টাইপ করতে এসেছি। সার্ভে টাইপ না, অ্যাকচুয়ালি জানতে এসেছি যে এরকমভাবে কী করে ডিল করছে মানুষ। কারণ ওই যে বললাম প্রথমেই, আমার পক্ষে এই সময়টা ডিল করাটা খুব 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 টাফ হয়ে যাচ্ছে। সো আমার লাইফের কিছু কিছু অদ্ভুত বিষয় নিয়ে আলোচনাই করবো, বা কিছু ওপিনিয়ন দেব, যেগুলো মানুষ ম্যাক্সিমাম লাইফে, সবাই লাইফে ফেস করে ওগুলো, বাট ওই বিষয় নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতেই চায় না, বা কথা বলতেই চায় না, বা ওই সব বিষয় নিয়ে কারোর সাথে কথা বলার টাইমটুকু নেই। বাট সবাই চায় সেটা, কিন্তু ভাবে যে সামনে ব্যক্তি নেই, বা কিছু ব্যতিক্রম আছে, তা ভাবেও না। তো এরকমভাবে ওই সব বিষয় নিয়ে এরকম আলোচনা করা একটু আর হয় না। সো আপাতত অনেক কিছু বললাম, আজকে ভিডিওটা বেশ ভালোই বড় হয়ে গেছে অন্তত হয়তো। সো ফার্স্ট ভিডিও তো এটা আমাদের, তো ফার্স্ট ভিডিওতে আমি খুব একটা বেশি এক্সপ্রেস করছি না নিজের মাইন্ডটাকে, আমি জাস্ট নর্মাল ইন্ট্রোডাকশান দিলাম নিজের। অ্যান্ড আমিও চেষ্টা করছি যে, আমি জানি যে ফার্স্ট ভিডিওতে সেরকম রিচ হবেও না, বাট তাও আমি ভিডিওটা বানাবো কোনো কিছু পাওয়ার আশা না, এমনি জাস্ট ট্রাই করছি লাইফে। যদি এভাবে আমি যদি সার্ভাইভ করতে পারি, জাস্ট অনলি ভিডিওতে কিছু টাইম যদি পাস করে সেটা নিয়ে আমি যদি ছাড়ি, আর কিছুটা যদি টাইম ওখানে মানে ব্যস্ত করতে পারি যে মাইন্ডটাকে, তো আই থিঙ্ক আমিও কিছুটা সার্ভাইভ করতে পারবো ভেবে লাইফে। সো আমার কাছে একটা জিনিস, নিজে সার্ভাইভ হওয়া আর সবাইকে হেল্প করানোর জন্য। সবাইকে হেল্প করবো, সবাইকে কিছু কিছু রাস্তা দেখাবো আমি, যদি ভালো লাগে তো সেটা যাবে, আর তারাও দেখাতে পারে অবশ্য তাদের রাস্তা। সে আমার ছোটো বড়ো যেই হোক না কেন, সে আমার চেনা অপরিচিত যেই হোক না কেন, সে আমার বন্ধু শত্রু যেই হোক না কেন, তারা যখন কিছু রাস্তা দেখাবে আমি চেষ্টা করে দেখবো হয় কি না। সো দ্যাটস ইট ফর টুডে। সো নেক্সট ভিডিওটা অবশ্য দেখা হচ্ছে। তো আমি একটু মানে ফানও করবো, যাতে নিজের মাইন্ডটা না পুরো একদম ডিপ্রেসড না, মানে পুরো একদম ডাউন না হয়ে যায় পুরো একদম, ঠিক আছে? তো মজা সব কিছু হবে কিন্তু লাইফের। সো আজকের দিনের জন্যে গুড নাইট, টাটা।